सिलीगुड़ी शहर में बढ़ती ट्रैफिक जाम और पार्किंग की समस्या से राहत दिलाने के लिए प्रशासन ने कंचनजंगा स्टेडियम के मेला ग्राउंड को अस्थायी पार्किंग स्थल के रूप में विकसित करने की योजना बनाई है। यहाँ 4 पहिया और 2 पहिया वाहनों की पार्किंग की व्यवस्था की जाएगी। शनिवार को राज्य के पर्यटन मंत्री शंकर घोष ने अधिकारियों के साथ प्रस्तावित पार्किंग स्थल का निरीक्षण किया। इस दौरान नगर निगम, ट्रैफिक पुलिस और प्रशासन के अधिकारियों ने वाहनों की आवाजाही, पार्किंग व्यवस्था और ट्रैफिक प्रबंधन की रूपरेखा पर विस्तार से चर्चा की। प्रशासन का कहना है कि योजना लागू होने के बाद शहर में पार्किंग की समस्या काफी हद तक कम होगी और ट्रैफिक जाम से लोगों को राहत मिलेगी। ধাপে ধাপে আমরা চেষ্টা করছি প্রশাসন, শহরবাসী প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করবার চেষ্টা করছি। অমিত কোথায় রে? আসো তো বিবেকদা আসো। এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই সময়কালে ট্রাফিকের একটা উন্নতি অনেক মানুষই বলছেন। আমি আশা রাখি যে ফ্লাইওভার ইত্যাদি এগুলো কমপ্লিট হয়ে গেলে শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের যে সমস্যা, ট্রাফিকের সমস্যা, এটা আমরা মানে 100% হয়ে যাবে এটা তো বলাটা ঠিক না, কিন্তু মানুষ মোর দ্যান স্যাটিসফ্যাক্টরি হবে শিলিগুড়ি শহরের ট্রাফিককে নিয়ে। যেরকম এই জায়গাটা দীর্ঘদিন ধরে মেলা ছাড়া, কোনো সময় আগে তো ভলিও খেলতাম এখানে, ওই দিকে আছে। তো এইটাকে যখন ফাঁকা থাকে তখন আমরা ইউটিলাইজ করা, এবং শহরের এখানটা মেলা হলে এই রাস্তাগুলো একদম বন্ধ হয়ে যেত। ফলে এই ক্ষেত্রে বিকল্প, মেলা বন্ধ হয়ে যাক আমি চাইছি না, কিন্তু বিকল্প আমাদেরকে জায়গা দিতে হবে। তো সেই কাজগুলো করা হচ্ছে এবং আমি আশা রাখি যে দীর্ঘদিনের শিলিগুড়ির যে ট্রাফিক সমস্যা সেটা সবার সহযোগিতা নিয়ে আমরা দ্রুত সমাধান করে ফেলব। কতদিনে এটা টেম্পোরারি বেসিসে, আমি যেটা বললাম প্রথমে, কারণ এটা করতে গেলে আমাদের বেশ কিছু কনস্ট্রাকশন কাজ করতে হবে, যদি পেভার ব্লক বসানো ইত্যাদি ইত্যাদি, পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য সরকারি প্রসিডিওরে কাজটা শুরু হতে কিছুটা তো সময় লাগবে একটা পদ্ধতি মেনে। কিন্তু আমরা তার আগেই আমরা এখানে এমন একটা ব্যবস্থা করব যে অন্তত 2 হুইলার এবং মার্কেটের যে গাড়িগুলো আছে, পার্সোনাল যে ভেহিকেলগুলো আছে, সেগুলোকে এখানে নিয়ে আসব এবং ধীরে ধীরে পুরো বিধান মার্কেটে কোনো ধরনের গাড়ি, বাইক, এই বিধান মার্কেটে যে যারা এখানটা ছড়িয়ে ছিটিয়ে দোকান যান, ক্রেতা হোক বিক্রেতা হোক, তাদের সবাইকে এখানে রাখার বন্দোবস্ত করা হবে এবং এইগুলো হচ্ছে পার্কিং ফ্রি রোড হয়ে যাবে। মানে কোনো ধরনের পার্কিংই আর করা যাবে না। কেননা অল্টারনেটিভ যখন মানুষ চেয়েছিল, অল্টারনেটিভ দেওয়া হয়েছে, নতুন করে আর রাস্তায় পার্কিং করার প্রভিশন রাখা হবে না, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে। পরিকল্পনা করে সবার সহযোগিতা নিয়ে করা হবে। সেগুলো যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়েই হবে এবং আমি আশা রাখি যে এক্ষেত্রে সবার সহযোগিতা পাওয়া যাবে। এমনিতেই তো পার্কিংয়ে ফি নেওয়া হয় রাস্তায় দাঁড় করালে, ফলে এক্ষেত্রেও কি প্রিন্সিপাল ডিসিশন হবে, যারা দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, কমিশনার সাহেবরা আছেন, তারা এই ব্যাপারে। পুর নিগম থেকে রাস্তার সাইডগুলোতে পার্কিংয়ের টেন্ডার করে ওগুলো দেওয়া হয়, সেগুলো কি আর থাকছে না? মানে পুরোটাই উঠে এখানে আসছে। দেখুন, ধাপে ধাপে এগুলো নিয়ে আমরা কাজ করব। এরকম নয় যে হঠাৎ করে সমস্ত সিস্টেম চেঞ্জ করতে গিয়ে আবার একটা সমস্যা তৈরি না। আমরা ধাপে ধাপে কোন জায়গায় আর পার্কিংয়ের প্রয়োজন নেই সেটাকে চিহ্নিত করে সেই জায়গায় পার্কিংগুলো উঠিয়ে দেব। আবার এক্ষেত্রেও আমি আবার অনুরোধ করছি, পার্কিংয়ের জায়গায় আমরা দেখেছি যে অনেকে ব্যবসা করে, পার্কিংয়ের জন্য নেওয়া আছে কিন্তু ওখানে গাড়ি দাঁড় করিয়ে ব্যবসা করেন। এটাও কিন্তু ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে না। মানে পার্কিং উঠিয়ে নিলাম, এবার এসে কেউ ওখানে দোকান লাগিয়ে দিল, এই জিনিস অনন্তকাল চলতে পারে না। সবাই চান শহর সুন্দর হোক, কিন্তু অনেকের মনে হয় যে শুধু আমারটাকে বাদ দিয়ে আমারটা বসুক আর বাদবাকিটা সুন্দর হোক, এটা তো হবে না। বলে নিয়মের মধ্যে থেকে যেটা করে। ফ্লাইওভারটা কবে চালু হবে? আশা করি না, হ্যাঁ, আরও মানে ওটা আরও আমি চেষ্টা করছি খুব দ্রুত, আশা করি 3য় সপ্তাহে চালু করে দেওয়ার। অনেক দিন ধরেই চেষ্টা করছি, তাহলে আবার পরে তো আবার সবাই বলবে কি তারিখ
কি তারিখ নাকি, তো চেষ্টা করছি খুব দ্রুত এটা শহরে কি চালানো। অনেক কটাই ওয়ান ওয়ে রাস্তা হচ্ছে তখন এইগুলো বিষয়ে ট্রাফিক সিদ্ধান্ত নেবে এবং সেই সময় নিশ্চয়ই যারা এই অঞ্চলের মানুষ তাদের পরামর্শ নেওয়া হবে। যাই করা হবে আলোচনার ভিত্তিতে সবার সহযোগিতা নিয়ে। 100 জনের 100 জনকে তো সন্তুষ্ট করা সম্ভব না, কিন্তু বড় অংশের মানুষের যেটা ভালো সেটাই করা। পুরসভা নিজস্ব